হিন্দু বাড়িতে ধর্মীয় উৎসবে উলুধ্বনি দেওয়া হয়। এটা কি শুধুই একটা প্রথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস, ধর্ম আর বিজ্ঞানের এক সমন্বয়? চলুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি শ্রীমা, শ্রী ডান্স ক্রিয়েশনের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অনুরোধ থাকলো আমার পুরো ভিডিওটা দেখার। হিন্দু ধর্মে বিয়ে, পুজো, অন্নপ্রাশন, উপনয়ন, এমনকি ধর্মীয় দুর্গাপুজোর মতন অনুষ্ঠানে মেয়েদের উলুধ্বনি দেওয়ার প্রথা চলে আসছে বহু শতাব্দী ধরে। আমাদের মধ্যে অনেকেই এই রীতি মেনেও চলি, কিন্তু এর প্রকৃত কারণ আমরা জানি না। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে উলুধ্বনি ছিল আনন্দ, বিজয় ও মঙ্গলের প্রতীক। বিশ্বাস করা হয় শুভ মুহূর্তে এই ধ্বনি অশুভ শক্তিকে সরিয়ে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। তাই নূতন জীবনের সূচনা বা কোনো ধর্মীয় উৎসবে উলুধ্বনি দিয়ে অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তিকে আহ্বান করা হয়। ইতিহাসবিদদের মতে এই প্রথার প্রচলন পূর্ব ভারত অর্থাৎ বাংলা, উড়িষ্যা, অসম অঞ্চলে বহু প্রাচীন কাল থেকেই রয়েছে। দেবদেবীর আরাধনা বা সামাজিক উৎসবের সঙ্গে এটি ধীরে ধীরে একাত্ম হয়ে যায়। এবার আসি বিজ্ঞানের কথায়। উলুধ্বনি দেওয়ার ফলে জিহ্বা বা মুখের পেশির বিশেষ ধরনের নড়াচড়া হয়, যা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এছাড়া এই উচ্চকম্পের ধ্বনি মানুষের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আবহ তৈরি করতে পারে। যদিও উলুধ্বনি অশুভ শক্তিকে দূর করতে পারে এমন কোনো প্রমাণ বিজ্ঞানে নেই, তবে এই আনন্দ ধ্বনি মানুষের মধ্যে মানসিক উৎসাহ বাড়ায় এবং সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে, এ বিষয়ে মনোবিজ্ঞানীরা বলেছেন। তবে এই উলুধ্বনি শুধুমাত্র একটি ধর্মীয় আচরণ নয়, এটা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি, যা যুগের পর যুগ ধরে চলে আসছে আমাদের মা ঠাকুমার হাত ধরে। কি বন্ধুরা, সহমত তো? যদি সহমত হন কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।